সমাবেশের বিস্তারিত জানাতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। যাচ্ছি তার কাছে। গোলজার, সমাবেশ কখন শুরু হয়েছে আর আরেকটু জানাবেন যে সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, আসলে ইসলামী সমমনা যে ৮টি দল আছে তাদের সর্বশেষ যে বিভাগীয় সমাবেশ সেটি আজকে সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ করে ৮ দলের যে সকল নেতাকর্মী আছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তারা হয়তোবা নামাজের পরেই জোহরের নামাজের পরপরই আসবেন। এই মুহূর্তে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন বিশেষ করে সিলেট বিভাগীয় সমাবেশে স্থানীয় নেতাকর্মী যারা আছেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী বাংলাদেশ, তারপরে হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলের যে নেতাকর্মীরা তারা আনুষ্ঠানিকভাবে তারা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরছেন। এর প্রেক্ষিতে আমরা দেখেছি সকাল 10টার পর থেকেই মূলত সিলেটের যে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ ধীরে ধীরে তাদের নেতাকর্মী যারা আছেন বা কর্মী সমর্থক যারা আগামী জাতীয় নির্বাচন করবেন তাদের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন দলীয় যে প্রতীক আছে সেগুলো নিয়ে তারা ইতিমধ্যে সভামঞ্চে এসে হাজির হচ্ছেন। মূল আয়োজন দুপুর 12টা থেকে শুরু হলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ 12টার পরে অর্থাৎ জোহরের নামাজের পর তারা এখানে আসবেন এবং এখানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চৌধুরী এবং থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং বাংলাদেশ নেজাম ইসলামী পার্টির অধ্যক্ষ মাওলানা সারোয়ার আলম আজিজি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এখানকার স্থানীয় যে সকল নেতৃবৃন্দ আছেন তারা যেটি বলছেন যে দীর্ঘদিন থেকে বাংলাদেশের যে ফ্যাসিস্টের শাসনামল ছিল সেই শাসনামল অবসান ঘটে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, যে বাংলাদেশে তারা প্রত্যাশা করছেন একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। তবে সেই নির্বাচনের আগে বিশেষ করে জুলাইয়ের যে সনদ সেটি বাস্তবায়নের জন্য তাদের যে প্রধান দাবি সেটি হচ্ছে যে নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে। এরকম প্রত্যাশা নিয়ে কিন্তু তারা তাদের আজকের এই বিভাগীয় সমাবেশ করেছেন। তাছাড়া তারা বলছেন বিগত যে নির্বাচনগুলোতে নানান ধরনের যে দুর্নীতি, নানান ধরনের যে দখলদারিত্ব সেটি থাকে, তার বিরুদ্ধে তাদের এই অবস্থান। এবং ইসলামী আন্দোলন যে সমমনা দলের যে বিভাগীয় সমাবেশে বক্তারা স্পষ্টভাবে জানিয়েছেন আজকে এই সমাবেশ বিকেল 5টা পর্যন্ত তাদের থাকবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বিভিন্ন জেলা উপজেলা থেকে অর্থাৎ সিলেট বিভাগীয় সমাবেশে 4টি জেলা রয়েছে, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ সব নেতাকর্মীরাই তাদের যে দলীয় নেতাকর্মী আছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং ডাক্তার শফিকুর রহমান যিনি জামায়াতের আমির তিনি বিকেল 2টায় মঞ্চে উঠবেন। তো যেহেতু আজকে তাদের এই বিভাগীয় সমাবেশ এবং এটি দিয়ে তাদের যে বিভাগীয় কর্মসূচি সেটি আপাতত শেষ হচ্ছে। তো এখনো সভা চলমান, অর্থাৎ এই সামনের যে সময়টুকু আছে সেখানে নামাজের পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পরে তাদের যে প্রধান যে বার্তাটি আছে সেটি আসলে জানা যাবে। তো এই হচ্ছে সর্বশেষ খবর আজকের বিভাগীয় সমাবেশের। লাভিয়া।